আচ্ছা, সবাই একটু খেয়াল করি। আজকে আমরা যে কাজটা করব, একটা আর্টবোর্ড নিচ্ছি। দেখেন, নতুন একটা আর্টবোর্ড নিব। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে এখান থেকে আর্টবোর্ডের মাপ হবে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। যদি পিক্সেল সিলেক্ট করা না থাকে, এখানে বাম পাশে যে পিক্সেলস লেখা আছে বা পয়েন্ট থাকতে পারে, আপনার পয়েন্ট থেকে ক্লিক করে পিক্সেলে ক্লিক করে দেব। পিক্সেলে ক্লিক করার পরে এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ হবে না। আরজিবি কালার মোড না থাকলে আরজিবি কালার মোড দিব এবং স্ক্রিন 72 পিপিআই দিয়ে দেবো। যদি হাই রেজলিউশন বা মিডিয়াম দেওয়া থাকে তাহলে 72 পিপিআই দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের এখানে একটা নতুন আর্টবোর্ড তৈরি হবে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। প্রথমে এখান থেকে চলে যাব একটা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করার পরে দেখেন এখানে রেক্টেঙ্গেল টুল কোথায় পাবো? শেপ, এই যে আপনার এখানে টুল অপশনে এসে এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম। কিবোর্ড থেকে এম ক্লিক করলেও আপনার রেক্টেঙ্গেল টুল চালু হবে। আর্টবোর্ডের ঠিক মাঝামাঝি যে কোনো একটা পর্যায়ে এসে একটা ক্লিক করে দিয়েছি, কিছুই করি নাই, শুধু যে কোনো একটা পর্যায়ে যে কোনো একটা জায়গায় এসে মাউসের লেফট বাটন থেকে একটা ক্লিক করে দিয়েছি এবং এখানে যে 100 বাই 100 দেওয়া আছে এখানে আমরা 1040 বাই 1040 ক্লিক করব। কি করলাম? এখানে 1040 বাই 1040, এরপরে ওকে করে দেব। তাহলে আমার এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। এটা একটু কালার চেঞ্জ করে নেব, যে কোনো একটা কালার দেব। এখান থেকে আমি আমার সুবিধার্থে যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে সিলেকশন টুল ক্লিক করব অথবা কিবোর্ড থেকে ভি ক্লিক করব। তাহলে এটা সিলেক্ট হবে এবং এটাকে ধরে নিয়ে আমরা মাঝামাঝি আনার চেষ্টা করব। যখন মাঝামাঝি আনতে পারবো না, আমরা কি করব? এখান থেকে অ্যালাইনমেন্ট করে দেব। নিচের দিকে এখানে এই যে অ্যালাইনমেন্ট অপশনটা দেওয়া আছে, এখান থেকে প্রথমে দিব হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপরে দিব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তাহলে এটা একদম মাঝামাঝি জায়গায় চলে আসবে। এবারে আমরা একটু আমাদের প্রয়োজনে এটাকে জুম ইন করে নিয়েছি। এ পর্যায়ে চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে আসার পরে এখানে বাইরে কোনো এক জায়গায় ক্লিক করে দেব এবং আমাদের এই যে রেক্টেঙ্গেল শেপটা দেওয়া আছে এর উপর দিক থেকে একটু উপর থেকে এরকম মাউসটাকে ড্র্যাগ করে ধরে ফেলবো। মাউসটা ধরে ছাড়বো না, এখান থেকে টান দিয়ে একদম দুইটা কর্নার যখন শেষ হবে এখানে এনে ছেড়ে দেবো। দেখেন আমাদের দুইটা কর্নার সিলেক্ট হয়েছে। এই দুইটা কর্নারে দুইটা বৃত্ত, ছোট ছোট দুইটা বৃত্ত চলে এসেছে, যে দুইটা নিচের পাশে নেই। এখন বোঝা যাচ্ছে যে আমার এই দুইটা কর্নার সিলেক্টেড অবস্থায় আছে। এরপরে আমি কি করব? এরপরে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে ধরবো এবং এই বাম পাশের যে জায়গাটা আছে এখানে এরকম উপরটার মতো টান দিয়ে শুধু একটা কর্নার সিলেক্ট করে দেবো। আমাদের বাকি আছে শুধু এই একটা কর্নার, ডান পাশের কর্নারটাকে আমরা সিলেক্ট করি নাই। এখন কি করব? এখন দেখেন প্রত্যেকটা কর্নারে এই যে চিত্রগুলো, এই যে সিলেক্টেড মার্কগুলো তৈরি হয়েছে, যেটাতেই আপনি মাউসের কার্সর রাখেন না কেন একটা কার্ভ টুল শো করছে। এখানে আনলেও একটা কার্ভ টুল শো করছে, এপাশেও এবং নিচের এইটাতেও। আপনি যে কোনোটাতে ক্লিক করে ধরে যে কোনোটার মধ্যে এখানে মাউসের কার্সর নিয়ে এসে মাউসটাকে ক্লিক করে ধরে থাকবেন, ধরে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবে। এভাবে নিচের দিকে টান দিয়ে যখন নিয়ে আসবো তখন তিনটা কর্নার এভাবে রাউন্ড হয়ে যাবে, একটা কর্নার শুধু পয়েন্ট আকারে থাকবে, একটা কর্নার বাদে বাকি সবগুলো এরকম রাউন্ড রাউন্ড হয়ে যাবে। এরপরে আমরা এর মাঝখানে আরেকটা ইলিপস টুল নেব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে ক্লিক করলাম। ইলিপস টুলটা যেখানে থাকুক না কেন আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে লেফট বাটনে একটা ক্লিক করেছি। ক্লিক করার পরে এখানে যে 100 পিক্সেল বাই 100 পিক্সেল লেখা আছে এইটাকে চেঞ্জ করে আমরা আগেরবার কত নিয়েছিলাম? আগেরবার নিয়েছিলাম 1040। এবার ঠিক তার অর্ধেকটা দিব, অর্থাৎ 520। 1040 এর অর্ধেক হলো 520 পিক্সেল বাই 520 পিক্সেল দিয়ে দিলাম। 520 পিক্সেল দিয়ে এখানে ওকে ক্লিক করলাম। এখানে দেখেন একটা বৃত্ত তৈরি হয়েছে। বোঝার জন্য আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে আবার সিলেকশন টুলে ক্লিক করেছি, করার পরে এটাকে টান দিয়ে বা মাঝখানে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা এটা কি করব? অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল সেন্টার অ্যালাইন করব এবং ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করে দিলে এটাও একদম মাঝামাঝি জায়গায় চলে আসবে। এই পরিমাপটা মনে রাখা খুবই জরুরি। পরিমাপটা একটু মনে রাখবেন। আর পরিমাপ মনে রাখা খুবই সহজ। কিভাবে মনে রাখবো? প্রথমে দিয়েছি 1040, তারপরে 520, তারপরে দেব তার অর্ধেক। ওকে, এখানে 520 যেটা ক্লিক করলাম, এরপরে আরেকটা ইলিপস টুল নিব আমরা এখান থেকে। এই ইলিপস টুলের মান হবে কত? 520 এর অর্ধেক, অর্থাৎ 260। 260 বাই 260 পিক্সেল, এটাকে এখানে ক্লিক করে দিলাম। এটার
কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমরা অন্যভাবে। সেম ভাবে এটাকে আমরা সিলেকশন টুলে ক্লিক করে এটাকে একদম মিডলে নিয়ে আসব। কোন মিডলে নিয়ে আসবো? এই এখান থেকে হরিজন্টাল সেন্টার করে দেব এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। তাহলে এটা একদম মাঝামাঝি জায়গায় চলে আসবে। এই মাঝামাঝি জায়গা থেকে এটাকে ঠিক উপরে একদম উপরের দিকে একটা কপি করে নিব, নিচের দিকে আরেকটাকে কপি করে নিব। ওকে, এটা কিভাবে করব? কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরবো। অল্টার প্রেস করে ধরে মাউস থেকে চাপ দিয়ে মাউস থেকে এভাবে ক্লিক করে ধরে যদি আমরা উপরের দিকে এরকম নিয়ে যাই তাহলে এটা কি হবে? এটা কপি হয়ে একদম এই উপরে চলে আসবে। ঠিক আছে, এখানে ছেড়ে দিলাম। প্রথমে মাউস ছেড়ে দেব, তারপরে শিফট ছাড়বো। প্রথমে কি করব? মাউস ছেড়ে দেব, তারপরে শিফট ছেড়ে দেব, তাহলে এটা কপি হয়ে থাকবে। আগে যদি শিফট ছেড়ে দেন তাহলে কপি হবে না। ওকে, এইটাকে আবার আরো একটা কপি দরকার। সেম ভাবে অল্টার ক্লিক করে ধরে মাউস চেপে ধরবো এবং শিফট চেপে ধরবো এবং এখান থেকে কিবোর্ড চেপে ধরবো, সরি শিফট না, মাউস থেকে এই অল্টার চেপে ধরবো এবং এখান থেকে মাউস থেকে ড্র্যাগ করে টেনে নিয়ে এসে আগে মাউস ছেড়ে দেবো, তারপরে অল্টার ছাড়বো। তাহলে কি হলো? এটা তিনটা শেপ আমার একই ধরনের তৈরি হয়ে গেল। এবারে আরেকটা কাজ করতে হবে। এই যে শেপটা এখানে এনেছি এটাকে অল্টার ক্লিক করে আরেকটা আমরা নিচের দিকে নিয়ে এসে এক্সট্রা রেখে দিলাম। দেখেন আমাদের এই দুইটা যে শেপ আছে এই দুইটাকে একদম সমানভাবে রাখতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। ঠিক আছে, দুইটা শেপের মধ্যে এই পরবর্তীতেও এটাতেও যেন কোনো গ্যাপ না থাকে। এই জায়গায় বর্ডার জায়গা যেগুলো আছে সেই জায়গাগুলোতে কোনো গ্যাপ না থাকে। আচ্ছা, এবারে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিব। খেয়াল করি, এখান থেকে শেপ টুলে ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব, একটা ক্লিক করে দিলাম। এই জায়গা থেকে একটু খেয়াল করি, আমরা এই যে বড় যে সার্কেলটা দিয়েছিলাম এটা দিয়েছিলাম ওয়েট দিয়েছিলাম যা, এটাতে হাইট দেব, তাই অর্থাৎ এখানে হাইট দেব 540 আর এর উপরে যেখানে ওয়েট লেখা আছে এই ওয়েট দেব হলো 260 ওয়েট দেব এবং 540 দেব হচ্ছে হাইট। এটা ক্লিক করে এখান থেকে ওকে করে দিলাম। দেখেন এখানে একটা এই যে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। এইটাকে একটু জুম ইন করি আমাদের দেখার সুবিধার্থে। এইটাকে আমরা এখন ড্র্যাগ করে টান দিয়ে জাস্ট এইখানে এনে একদম কর্নারে বসিয়ে দেবো। বোঝার সুবিধার্থে এটাকেও আমরা একটু কালার চেঞ্জ করে দেই। এখন এটা কি হয়েছে দেখেন, প্রত্যেকটা একটা আরেকটার সাথে লাগানো আছে কিনা এটা বোঝার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করলে এরকম আউটলাইন অপশনটা দেখা যাবে। এখন আমরা জুম করে করে প্রত্যেকটা জায়গার এই যে জোড়া লাগানো জায়গাগুলো আছে একটু চেক করব যে কোন জায়গায় বাউন্ডারি ছাড়া আছে কিনা, অর্থাৎ কোন জায়গা থেকে ফাঁকা আছে কিনা এটা আমরা একটু চেক করে নিব। এটা চেক করছি, একটু সময় নেবেন। এখান থেকে আমরা এই নিচের দিকে যেগুলো আছে এগুলো একটু চেক করে দেখি, এটাও মিলানো আছে। তো আশা করি সবগুলোই আমাদের মিলানো আছে, তাই না? আর এই যে শেপটা আছে এটা তো নিচে ইচ্ছাকৃত রেখেছিলাম, এটা তো সমস্যা নেই। ওকে, আমরা এটা আর একটু বড় করে দেখতে পারি। হ্যাঁ, অনেক বড় করে দেখেছি আর এখানে দরকার আছে বলে মনে হচ্ছে না। এই পর্যায়ে আমরা এই জায়গাটাতে একটু দেখে আসি, লাস্টে যে শেপটা নিয়েছিলাম এখান থেকে নাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো এখান থেকে আমাদের একটু কাজ বাকি আছে যেটা করতে হবে। জুম আউট করে নেই। আমরা একটু নিচে নামিয়ে দিলাম, এটা না নিচে নামিয়ে দিলে বেশি নিচে নামে যাচ্ছে। আর একটু কিবোর্ডের চারটা অ্যারো চিহ্ন আছে তার ভিতরে যে আপ অ্যারোটা আছে ওইটা চাপ দিয়ে ওইটাতে ক্লিক করে আমরা এটাকে বড় করে নিলাম, একটু উপরের দিকে নিলাম। এখন আমরা আবার কন্ট্রোল ওয়াই ক্লিক করে আগের রূপে আমরা ফিরে গেলাম, আগের পর্যায়ে। এই পর্যায়ে আমরা টোটালটাকে একটু এইভাবে সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে মাউস থেকে টান দিয়ে মাউস থেকে একবার এরকম ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করে নিলাম, শুধু নিচের শেপটা বাদে, নিচে যেটা আলাদা করা আছে এটা বাদে। এবারে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। কোথায় যাব? শেপ বিল্ডার টুল কোথায় পাবো? কিবোর্ড থেকে শিফট এম ক্লিক করলে শেপ বিল্ডার টুল চালু হবে এবং এখান থেকে এটাতে ক্লিক করলেও শেপ বিল্ডার টুল চালু হবে। ওকে, এবারে আমরা একটু জুম ইন করে নিলাম। এখন আমরা যেটা করব দেখেন, শেপ বিল্ডার টুল চালু করে দিলে এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায়। আমরা এই প্লাস আইকন থেকে মাউসের কার্সরটাকে
চেপে ধরে এই দিকে একটু টান দিয়ে দিলাম, ডান দিকে বাম দিকে এই যতটুকু শেপ নিয়ে আমরা একটা শেপ তৈরি করব সেটাকে এভাবে টান দিয়ে দিলে ওইটুকু জায়গা নিয়ে আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। তারপরে দেখেন এই ডান পাশে যে জায়গাটুকু আছে এইটুকু নিয়ে একটা শেপ তৈরি করব, যার কারণে আমরা এটাকে নিয়ে আরেকটা ক্লিক করে দিলাম। এবং মাঝখানে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমার কোনো দরকার নেই। তখন কি করব, আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে ধরে যদি এভাবে টান দিয়ে একদম বাইর পর্যন্ত চলে আসি তাহলে এই জায়গাটা এরকম চলে গেছে। ওকে, এবার আমরা সিলেকশন টুলে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে প্রত্যেকটা টুল আলাদা, প্রত্যেকটা শেপ এখন আলাদা আলাদা অবস্থানে চলে এসেছে। এবারে আমরা এখানে আলাদা কালার দিব, আলাদাভাবে এটাকে কাজ করে নিব। খেয়াল করেন প্রথমে যেটা আছে এইটাতে আমরা একটু ক্লিক করে নিয়ে কালারটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিই। এখানে কি কালার দেওয়া যায়, গ্রিন কালার দিলাম। তারপরে এই যেটা আছে এটাতে আমরা একটা ইয়েলো কালার দিয়ে দিলাম এবং এখানে এই যেটা আছে এটাকে আমরা একটা রেড কালার দিয়ে দিলাম, সিএমওয়াই কে রেড কালার দিলাম। এখন এখানে দেখেন আমরা আরেকবার একটু ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখানে উপরে এই পাশের যে কর্নার দুটো আছে এই দুটাকে এভাবে সিলেক্ট করে রাউন্ড করে দেবো এভাবে। আচ্ছা দেখেন যদি এভাবে রাউন্ড না হয় সেক্ষেত্রে আমরা একটু এখান থেকে এই কিছু কাজ ডিলিট করে নিলাম। ঠিক আছে, এখানে একটা এক্সট্রা শেপ আছে যেটাকে ডিলিট করে নেওয়া যায়। আচ্ছা আমরা এখান থেকে কি করব, এখান থেকে আগে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, আরেকবার খেয়াল করি। তারপরে পাত দুটোকে এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে রাউন্ড নিচের দিকে টান দিলে রাউন্ড হয়ে যাবে, এইটুকু একটু মনে রাখবেন। তারপরে এখন এই যেটা এপাশে আছে এটাকে নিয়ে এসে আমরা এখানে একদম ফিট করে দিব, তাহলে আমাদের এটা হয়ে গেল। ওকে, এই আমাদের একটা গুগলের একটা অ্যাড এর একটা ইয়ে আছে, লোগো এরকম আছে, এরকম করে আমরা এটা আঁকতে পারি।